Assalamu alaikum everyone and welcome to my channel InkSpark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। Make tag questions তৈরি করো of the following statements নিচের বিবৃতিগুলো বা বাক্যগুলোর। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টি প্রশ্নের আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে এবং প্রতিটির জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো ট্যাগ কোয়েশ্চেন করতে আমরা জানি এখানে সাধারণত 4টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপটি হচ্ছে আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্বটি বসাতে হয় এবং এরপর বাক্যটি যদি হ্যাঁ-বোধক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটি সাধারণত নেগেটিভ হয়, অর্থাৎ N' যুক্ত করতে হয়। এরপর তৃতীয় ধাপে সাবজেক্টের প্রোনাউনটি বসাতে হয় এবং চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। প্রশ্ন এ, আওয়ার নিউ ইংলিশ টিচার, আমাদের নতুন ইংরেজি শিক্ষক, হলেন ভেরি অ্যাফেকশনেট, খুবই স্নেহময়ী বা স্নেহপূর্ণ। অ্যাফেকশনেট শব্দের অর্থ স্নেহময়ী বা স্নেহপূর্ণ। সো এইখানে প্রথমে আমরা একটি অক্সিলারি ভার্ব দেখছি। সো কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমাদেরকে প্রথমে সেই ভার্বটি বসাতে হয়। সো শব্দটি এখানে বসে যাবে। এরপর আমরা যদি একটু বাক্যের দিকে একটু লক্ষ্য করি তাহলে উক্ত বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নট, নর, নেভার, নোবডি, নান, নাথিং, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো বাক্যটি হচ্ছে হ্যাঁ-বোধক। সুতরাং আমাদের এখানে উত্তরটি না-বোধক করতে হবে। সো শব্দের সাথে N' যুক্ত করতে হবে, ইজন্ট। এরপরে সাবজেক্ট হিসেবে এখানে আওয়ার নিউ ইংলিশ টিচার, আমাদের নতুন ইংরেজি শিক্ষক। আমরা জানি এখানে ইংরেজি শিক্ষক বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। সো ইংরেজি শিক্ষক পুরুষ অথবা নারী যে কোনো একটি হতে পারে। পুরুষ হলে আমরা জানি হি বসে এবং নারী হলে সেক্ষেত্রে শি বসে। যেহেতু এখানে 5টি প্রশ্নই নিউ ইংলিশ টিচারকে নিয়ে এবং আমরা যদি একটু দ্বিতীয় বাক্যের দিকে খেয়াল করি, সো এখানে সাবজেক্ট হিসেবে শি ইউজ করা হয়েছে। সুতরাং এখানে নিউ ইংলিশ টিচারটি হচ্ছেন মহিলা, সেক্ষেত্রে এখানে সাবজেক্টের প্রোনাউন হিসেবে শি বসবে এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজন্ট শি। এরপর বি, শি হ্যাজ জয়েন্ট, তিনি যোগদান করেছেন রিসেন্টলি, সাম্প্রতিক। সো এখানেও আমরা একটি অক্সিলারি ভার্ব দেখছি, হ্যাজ। সো প্রথমে আমরা হ্যাজ শব্দটি এখানে বসাবো উত্তরে। এরপর বাক্যটি যেহেতু হ্যাঁ-বোধক এখানে আমাদেরকে N' যুক্ত করতে হবে, অর্থাৎ হ্যাজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে শি রয়েছে, শি হচ্ছে একটি প্রোনাউন। সো এখানে উক্ত প্রোনাউনটি এখানে বসে যাবে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে হ্যাজেন্ট শি। এরপর সি, শি নেভার, তিনি কখনো স্কলস হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে কখনোই তিনি কি করেন না, তিরস্কার করেন না। স্কল শব্দের অর্থ তিরস্কার করা বা ধমক দেওয়া। সো এখানে এই বাক্যে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না। সো যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ডিড বসে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তখন ডু অথবা ডাজ। আর বাক্যের ভার্ব যদি এস বা ইজ যুক্ত হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাস ব্যবহার করতে হয়। সো এখানে আমরা আমাদের যে মেইন ভার্ব স্কোল্ড, এটার সাথে এস যুক্ত আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে ডাস বসাবো। এরপর যেহেতু আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড দেখছি নেভার, সো এখানে আমাদের নট যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হচ্ছে শি, শি এখানে বসে যাবে। এরপর প্রশ্নবোধক চিহ্ন। সো উত্তরটি হচ্ছে ডাজ শি। এরপর ডি, ইচ অফ হার স্টুডেন্টস, তার প্রত্যেক শিক্ষার্থী লাভস হার, তাকে কি করে ভালোবাসে। সো এখানেও আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না। সো সেক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসব। এখানে যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, সো ডিড হবে না, ডু অথবা ডাজ। যেহেতু সাবজেক্ট হিসেবে ইচ শব্দ রয়েছে, আমরা জানি সাবজেক্টের জায়গায় ইচ, এভরি, এভরিবডি ইত্যাদি থাকলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে দে বসে এবং দে সাবজেক্টের সাথে আমরা জানি কখনো ডাজ বসে না। সো এখানে আমাদের আনসার হিসেবে ডু নিতে হবে।
এরপর যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে না বোধক করতে হবে ডোন্ট, এরপর সাবজেক্ট হিসেবে they বসবে, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ডোন্ট they। এরপরই নান অফ হার স্টুডেন্টস, তার কোনো শিক্ষার্থী ডিসলাইকস হার, তাকে অপছন্দ করে না। সো এখানেও আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না, সেক্ষেত্রে ডু ডিড ডাজ, যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স সুতরাং ডিড হবে না, ডু অথবা ডাজ। যেহেতু সাবজেক্ট হিসেবে আমরা নান দেখছি, নান, নোবডি, নো ওয়ান ইত্যাদির জন্য সাধারণত দে বসে। সো আমরা জানি দের সাথে কখনো ডাজ বসে না, সুতরাং এখানে ডু শব্দটি নিতে হবে। আর বাক্যটি যেহেতু নেগেটিভ, সেক্ষেত্রে এখানে আমাদের আনসারে কোনো নট বসবে না। সো আনসারটি হচ্ছে ডু দে। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।